সময় নিয়মিত নতুন নতুন সিনেমায় দেখা যেত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পাকে। তার অভিনীত হিট সিনেমাও কম নয়। সবশেষ মুক্তি পায় বিশ্বসুন্দরী সিনেমাটি। চয়নিকা চৌধুরী পরিচালিত সেই সিনেমাতেও চম্পার অভিনয় বেশ প্রশংসিত হয়। তবে করোনা থেকে তিনি আর কাজ করছেন না, দাঁড়াচ্ছেন না লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে। আপাতত পরিবার ও ধর্মকর্ম নিয়েই ব্যস্ত এই গুণী অভিনেত্রী। চম্পা বলেন, করোনার পর থেকে বাসাতেই সময় কাটাচ্ছি, নতুন কোনো কাজ করছি না, ধর্মকর্ম আর ইবাদত বন্দিগি করছি, বাসার বিভিন্ন কাজ করছি, মোবাইলে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলি, সবার খোঁজখবর নেই, এভাবেই কেটে যাচ্ছে আমার সময়। ৮০ দশকের মাঝামাঝি থেকে ৯০ দশকের প্রথমার্ধ পর্যন্ত বাণিজ্যিক সিনেমার ১ নম্বর নায়িকা ছিলেন চম্পা। সামাজিক, অ্যাকশন, ফোক সব ধরনের সিনেমাতেই দারুণ সফল হয়েছেন তিনি। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, শাহনাজ চৌধুরীর উত্তরের ক্ষেপ ও শেখ নেয়ামত আলীর অন্য জীবন সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে এই পর্যন্ত ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চম্পা। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে চাষী নজরুলের শাস্তি এবং মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রের জন্য ২ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রয়াত শিবলি সাদিকের ৩ কন্যার মাধ্যমে সিনেমায় অভিষেক চম্পার। তার আগে ১৯৮১ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ডুব সাঁতার নাটকের মাধ্যমে অভিনয়। ১৯৮১ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ডুব সাঁতার নাটকের মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু তার।